প্রায় 5200 বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর ঝড় জলের রাত। যমুনা নদী তখন ফুঁসছে। শিশুকে নিয়ে হাজির হলেন বসুদেব। নদী পার হতে হবে, দেবকীর গর্ভজাত এই অষ্টম সন্তানকে বাঁচাতেই হবে। এ তো শুধু তাদের সন্তান নয়, এ যে মহাবিশ্বের রক্ষাকর্তা, যিনি পরবর্তীতে পাঞ্চজন্য বাজিয়ে ঘোষণা করবেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। জলে পা রাখলেন বসুদেব। যশোদা নন্দ গোল আলো করে বড় হতে লাগলো কৃষ্ণ। খবর পৌঁছলো কংসের কাছে। কংসকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস পাঠাতে থাকলেন একের পর এক মারণ রাক্ষস দূত। কিন্তু তাতে কি, ননি ছোড়া রাখাল গোপাল খেলার ছলে করলেন তাদের উপকার। যে কড়িয়া মনে গোবর্ধন পাহাড় তোলে, তার কাছে এ কি এমন শক্ত কাজ? তখন গোকুলের নয়নের মণি, কিন্তু কৃষ্ণর নজর আটকালো রাধারানীতে। রাধারানী বিবাহিতা, শক্তি সাধক আয়ান ঘোষের স্ত্রী।
সে কি করে কৃষ্ণের প্রস্তাবে রাজি হয়? কৃষ্ণ পিছু ছাড়ার পাত্র নয়, রাধাও রাজি হবার পাত্রী নয়। শুরু হলো টানাটানি। ভাবে চেষ্টা করেও রাজি করাতে পারলো না কৃষ্ণ। শেষে রাধা যখন চলেছে পরপারে ঘিয়ের পসরা নিয়ে, তখন মাঝি সেজে নৌকা নিয়ে হাজির হলো কৃষ্ণ। রাধা নৌকায় উঠতেই বাকিদের না তুলে দিল নৌকা ছেড়ে। মাঝ নদীতে গিয়ে তুলল ঝড়, হয় রাজি হও নয়তো ডুবে মরো। আসল ঝড় তো উঠল রাধার মনে। মাঝ নদীতেই করল কৃষ্ণের হাতে আত্মসমর্পণ। লেখা হলো এক অমলিন শাশ্বত ইতিহাস। কৃষ্ণ প্রেমে পাগলিনী, কৃষ্ণের বাঁশি শুনলেই ছুটে যায় বৃন্দাবনে। যদি কৃষ্ণ অন্য গোপীদের সঙ্গে লীলা করে, তবে রাধার রাগ হবে না কেন? কৃষ্ণ যতই বোঝাক, রাধা বুঝবে। তার মাসি সুরেলা হলে রাধারানীর আর মান ধরে রাখার উপায় কই? আর এভাবেই যুগে যুগে কত শত রাধে আত্মনিবেদন করে যায় তার চরণ তলে। মীরার মতো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠে, তারা হয়ে যান অমর। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম